চাকদাহ যোগাযোগের উদ্যোগে রবিবার এক ইন্টার ক্লাব যোগা কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চাকদাহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ সহ আরও বিশিষ্টজনেরা। এই দিনের প্রতিযোগিতায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ছোট থেকে বড় প্রায় 3 থেকে 50 বছরের বৃদ্ধরাও অংশগ্রহণ করেছিলেন এই ইন্টার ক্লাব যোগা কম্পিটিশনে। প্রদীপ প্রজ্বলন ও শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে এই দিনের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দিলেন যোগাযোগের কর্ণধার সোনালী ঘোষ। সূর্য প্রণামের সঙ্গেই প্রতিযোগিতায় মূল পর্বে প্রবেশ করতেই চলল একের পর এক হাড্ডাহাড্ডি লড়াই। বিচারকরা বিচক্ষণতার সাথে মূল্যায়ন করলেন। এরা প্রত্যেকে দেখতে ক্ষুদে হলেও অসীম প্রতিভা রয়েছে সকলের মধ্যে। যোগাযোগের কর্ণধার সোনালী ঘোষের প্রচেষ্টায় এরকম নিদর্শন দেখল চাকদা শহরবাসী। নদিয়ার চাকদা থেকে রিমা সাহার রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আমার ক্লাবের 6ষ্ঠ বর্ষর যোগাসন প্রতিযোগিতা। এটা ইন্টার ক্লাব। আমার ক্লাস চালু হয়েছে 2010 সাল থেকে। আমি প্রত্যেক বছরই ছোট ছোট করে অনুষ্ঠান করতাম বাড়িতে, কিন্তু গত বছর আর এই বছরই আমি এখানে করেছি অনুষ্ঠান। আমার ক্যান্ডিডেট একটু বেশি হওয়ার জন্য আমার ছাদে আর ধরছে না। আমার ক্লাবের নাম যোগজ্যোতি। যেহেতু মহিলা পরিচালিত, মহিলাদের আমি স্কুল টুলে করতে পারতাম, কিন্তু একটুখানি বন্ধ জায়গা, মহিলারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমি এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম। আমাদের জন্য ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ব্যায়াম শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কত মানুষের করা উচিত বলে মনে হয় আপনার? যোগাসনের সম্বন্ধে যদি কিছু বলা শুরু হয় তাহলে সেটা কম হয়ে যায়। যোগাসন এমনই একটা বিষয়, যোগাসন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের করা উচিত বর্তমান সময়ের জন্য। শুধু শারীরিক দিকের দিক থেকে নয়, মানসিকতার দিক থেকেও পরিবর্তন যেটা ঘটে আমার মনে হয় যোগের দ্বারাই এটা সবার আগে সম্ভব। এখনকার বাচ্চারা যেমন মোবাইল নিয়ে সারাদিন থাকে, মোবাইল থেকে বেরিয়ে তার বাবা মার কি উচিত না যে যোগে অভ্যাসন করি? আর এদিকে যেমন বাচ্চারা একদম খেলাধুলা করতেই পারে না, এখন বাইরে বেরোনোও যায় না, তো যোগে আসলে তাদের তো শরীরটা ভালো থাকবে নিশ্চয়ই। কি বলবেন? ভীষণ উচিত, ভীষণ। কারণ ধরো মোবাইলটা যদি ঘাটা শুরু করো, ওরা জানেই না সময়টা কোথার থেকে বেরিয়ে গেল। এখনকার দিনে যে রিলস তৈরি হয় একটার পর একটা, থামতে পারে না। মানে এটা ওদের দোষ নয়, ওই রিলসগুলো যখন আসে না এমনভাবে ব্রেনটাকে আটকিয়ে রাখে যেন বন্ধ করতে চাইলেও বন্ধ করছে না, পরেরটা চলেই যাচ্ছে এইভাবে করে। তারপরে যোগাসন এরকম একটা জিনিস যে আমার কাছে যেরকম আমি বুঝতে পারি, বাচ্চারা প্রথম হয়তো বাবা মা একটু ফোর্সফুলি আনতো যে চলো ভালো থাকবে শরীর, এখন এটা ওদের নেশা হয়ে গেছে, আসতেই হবে। ধরুন বৃষ্টি হলো, ও ক্লাসটা বন্ধ হলো, ওদের সেটা খুব মন খারাপের। আমারও তার সাথে খুব মন খারাপ। এত বাচ্চাদের আমি একসাথে পাই, তখন দেখতে পাই না, 1-2 দিন খারাপ এরকম লাগে। যখন কিছুদিন আগে বৃষ্টি হলো। কতদিনের প্রতিষ্ঠান আপনার এটা? আমার এটা 2010 সালে আমি শুরু করেছি। আচ্ছা, আপনার কিরকম স্টুডেন্ট আজকে প্রোগ্রাম করছে, পার্টিসিপেট রয়েছে? আমার 140 জন আজকে এখানে প্রতিযোগী। আচ্ছা, আর একদম ছোট্ট বলতে কত বছর বয়স থেকে শুরু করা যায় যোগাভ্যাসটা? অনেক জায়গায় অনেক ছোট বয়স থেকে শুরু করিয়ে দেয়, কিন্তু আমার কাছে আমি 5 বছর না হলে ভর্তি। হ্যাঁ, কারণ শারীরিক একটা সুগঠনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, শারীরিক একটা সুগঠন তো অবশ্যই, তার সাথে যেটা সেই ছোট্ট বাচ্চাটা না প্রথমেই যদি একটা জায়গায় মানে খেলার ছলে যদি শেখে, সেটা ছোটবেলায় ঘরে হলো, কিন্তু বাধ্যতামূলক যখন কোথায় শেখে সেটা তাদের ব্রেনটা একটু ম্যাচিউর হওয়ার দরকার। এবার কেবলমাত্র কি বাচ্চা থেকেই শুরু করা উচিত, নাকি যদি কারো এজ হয়েও থাকে, একটু বড় হয়েও থাকে, সেও আসতে পারে? কত বছর বয়স অবধি শিখলে মানে একজন সঠিকভাবে শিখতে পারবে এবং শরীর ভালোও থাকবে? কত বছর অবধি শিখতে পারে? যোগাসন শেখার জন্য কোনো বয়স নির্ধারণ করা নেই। সে যে বয়সেরই মানুষ হোক, তার যদি মনে হয় যে আমি যোগাসনটা অভ্যাস করতে চাই একটু,
তাহলে সে যেরকম অবস্থাতেই হোক শুরু করতে পারে। সে বিছানাতে শুয়ে শুয়েও করতে পারে, সে যদি চলাফেরা না করতে পারে বসে বসেও করতে পারে। আমরা জানি যাদের কোমর থেকে পড়ে গেছে, বডির ওপরটা ঠিক আছে, তারা ওইভাবে করতে পারে। মানে এর জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। তার মানে যোগাভ্যাস যদি ছোট থেকে করা যায় তাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না নিশ্চয়ই। হ্যাঁ, যেতে হবে না শুধু নয়, মানে যদি খুব ইনকেস যেতে হয়ও, তবে তার ওষুধের পরিমাণটা প্রচুর কমে যায়। কমে বরঞ্চ হ্যাঁ, তোমার কথাটাই ঠিক, হয়তো যেতে নাও হতে পারে। না হতে পারে। আর হচ্ছে ছোট বাচ্চাদের কাছে যোগাভ্যাসটা কি কঠিন মনে হয় যে না কঠিন লাগছে, করতে পারছি না, কিরকম আগ্রহ থাকে তাদের মধ্যে? না, কিছু কিছু বাচ্চা যখন ভয় পায় তখন মনে হয় তাদের কাছে কঠিন, কিন্তু যদি সঠিক টেকনিক কেউ জানে, কোনো টিচার, তখন যদি সেই টেকনিকে ওদের বোঝায় যে তুমি এইভাবে করে করো, এটা হয়ে যাবে, তখন যদি বাচ্চাটা সেই আসনটা করতে পারে, তখন আর তার কাছে সেটা যখন আনন্দ হয় তখন আর ওর কঠিন মনে হয় না, ভয় লাগে না, বরঞ্চ ভালোবেসেই নিয়ে নেয়। আগ্রহ সহকারে ওরা সেটা করছে। আচ্ছা, আজকে তাহলে প্রোগ্রাম ভালোই জমছে, শুরুতে দেখলাম খুব ভালো লাগলো। তো আপনার নাম কি? আমার নাম সোনালী ঘোষ। আর আপনার প্রইসের নাম? আমার প্রতিষ্ঠানের নাম যোগজ্যোতি। আমার স্যার শ্রী মানস মুখার্জি, ওনার দেওয়াই নাম। সেটা যখন আমি প্রথম শুরু করেছি, আজকে উনি আসতে পারেননি, ওনার কলকাতায় একটা মিটিং। আজকে বিশিষ্ট কারা কারা উপস্থিত ছিলেন? আজ আমার উপস্থিত ছিলেন, চেয়ারম্যানেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু উনি আজকে বেথুয়াঢরি গেছেন বলে আসতে পারেননি। ভাইস চেয়ারম্যান শ্রী দেবব্রত নাগ এসেছিলেন, আমার যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এটা স্টেটে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা সবাই এসছে। আর ন্যাশনাল লেভেলের মানে জাতীয় স্তরের যারা বিচারক, এরা প্রত্যেকেই এসছে। আচ্ছা, আপনার যে অনুষ্ঠান চলছে বা আপনি যেভাবে শেখাচ্ছেন, এখান থেকে কি স্টুডেন্টরা জাতীয় স্তরে খেলতে যেতে পারে? অনেক জাতীয় স্তরের স্টুডেন্ট গেছে। আমার এবছর 6 জন যাবে। বাহ। এবার ওদের আমি 6 জন যাবে, এবং স্কুল লেভেলে গোল্ড পেয়েছে প্রাইমারি। ওদের ন্যাশনাল হয় না, ওদের শুধুমাত্র বেঙ্গল পর্যন্ত হয় প্রাইমারি সেকশনে, ওখানে গোল্ড আছে। এখানেই সেই বাচ্চাটা একটু আগে নাচলো। তারপরে বড়দের মধ্যে ন্যাশনাল রয়েছে, ইভেন আমিও ইন্টারন্যাশনাল প্লেয়ার একটা ও সময়। দারুণ, ধন্যবাদ। তুমি কি সেজেছো আজকে? আমি তো জানি যোগা কম্পিটিশন, কিন্তু তুমি কি নারায়ণ সেজেছো? যোগাতে নারায়ণ সেজেছো? আমি তো জানি ওগুলো ডান্সে হয়। এটা আমি যোগার সাথে নাচ করছি বলে নারায়ণ শিখি। আচ্ছা আচ্ছা, তুমি কি কি যোগা পারো কয়েকটা নাম শুনি। যেমন ব্যাগরা আসনে পদ্মা আসন, হ্যান্ডস্ট্যান্ডে টুইস্ট, হ্যান্ডস্ট্যান্ডে বগলে বাঁধা, ইত্যাদি। আচ্ছা, তুমি কত বছর ধরে শিখছো? 2 বছর। তোমার কি যোগা করতে খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তোমার মতন বাচ্চারা অনেকেই আছে সারাদিন মোবাইলে গেম খেলে, দুষ্টুমি করে, শুধু টিভি দেখে, তুমি তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই তারা যেন এই যোগাটা করে এগুলো যেন বন্ধ করে। আচ্ছা, যোগা করলে কি শরীর মন ভালো থাকে? হ্যাঁ আচ্ছা, সুস্থ থাকে শরীর? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার বন্ধুরা সবাই কি এখানে থাকে? তারাও কি শেখে? এখানেও কিছু কিছু শেখে, আবার শেখে না। আচ্ছা, তাহলে সবার কি শিখতে আসা উচিত? হ্যাঁ উচিত। যোগা করলে কি হয়? যোগা করলে সুস্থ থাকে মন এবং শরীর সুস্থ থাকে, এগুলোই হয়। আর খুব ভালোও লাগে যোগা করতে। আচ্ছা, তোমরা সবাই এক্সাইটেড হয়ে যোগাটা করো তো? হ্যাঁ আচ্ছা, যোগা কি কঠিন মনে হয়? মনে মনে লাগে না ভালো লাগছে না, করবো না? ভালো লাগে। ভালো লাগে। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।